This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চালু কারখানার গেটে লক আউটের তালা, বিক্ষোভ আন্দোলন, তারপর যে কে সেই সুদীর্ঘকাল ধরে এই ছবিটাতেই অভ্যস্ত বাংলা। কিন্তু এবার একেবারে উলটপুরাণ। প্রায় এক যুগ আগে বন্ধ হয়ে যাওয়া বিশ্ববিখ্যাত গাড়ি কারখানার জমিতেই নতুন করে ঘুরতে চলেছে শিল্পোদ্যোগের চাকা। আইকনিক অ্যাম্বাসেডর মনে থাকবে নিশ্চয়ই আপনাদের, সেই গাড়ির আঁতুর ঘরে হিন্দ মোটরেই এবার আর 4 চাকা নয়, একেবারে 128 চাকার পথ চলা। নতুন উদ্যমে শুরু হচ্ছে শিল্প সম্ভাবনা। সিঙ্গুরের জেলা হুগলিতেই শিল্পের হাওয়া বইছে, কিন্তু ঘর পোড়া গরুদের মুখে হাসি ফুটছে, কিন্তু তাও খুব একটা আশ্বস্ত হতে পারছেন না মনে মনে। ভাবছেন নিশ্চয়ই কেন বলছি, আসছি এ নিয়েই আজ কথা বলবো। TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি রয়েছি জয়দীপ। ছবিগুলো চেনা চেনা লাগছে। প্রথমেই যে ছবিগুলো দেখলেন সেগুলো সিঙ্গুরের ন্যানো ফ্যাক্টরির ছবি, আর তারপরেই যেগুলো দেখলেন সেগুলো পরিত্যক্ত হিন্দ মোটরের। হ্যাঁ, হিন্দ মোটরই ফের বাজবে ভোঁ, ফের উঠবে ধোঁয়া। এখানেই হচ্ছে বিশাল কারখানা। যদিও কথাটা প্রথমে শুনে বিশ্বাসই করতে পারছিলেন না এলাকার বাসিন্দারা, কারণ কারখানা হচ্ছে শুনলেই কেমন যেন একটু বুকটা দুরু দুরু করে। হুগলির বাসিন্দা বলে কথা, অতীতে তো সিঙ্গুর দেখেছে। ঘর পোড়া গরু, ওই যে বলছিলাম, এখনও মনে দগদগে সেই স্মৃতি। তাই নতুন খবরটা শোনার পর যেন নিজের কানকেই ওরা বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু ঠিক কিসের কর্মযজ্ঞ শুরু হচ্ছে বলুন তো? 2014 সাল থেকে কারখানার গেটে তালা। হিন্দুস্তান মোটরস কোম্পানির বিশ্বখ্যাত সেই অ্যাম্বাসেডর কারখানার 395 একর জমি এখনও অব্যবহৃত অবস্থাতেই পড়ে রয়েছে। 10 বছর কিন্তু তারপর পেরিয়ে গিয়েছে। অনেকেই বলেন এখন সেখানে নাকি ভূতের বাস। কিসের ভূত? রাজ্যের শিল্প সম্ভাবনার, কে জানে। সে যাই হোক, মাঝে শোনা গিয়েছিল এখানেই নাকি ব্যাটারি চালিত 2 চাকার গাড়ি বানাবে হিন্দুস্তান মোটরস। তা নিয়েও আশায় বুক মারতে শুরু করেছিলেন অনেকে। সেটাও বেশ অনেকগুলো বছর হয়ে গেল, কিন্তু সেগুলোও বালি, কিচ্ছু হয়নি। কিন্তু সেই হিন্দ মোটরই এবার ফের নতুন শিল্প সম্ভাবনা। তবে এবার গাড়ি নয়, রেলের কোচ তৈরি হবে। মেট্রো রেল ও বন্দে ভারত এক্সপ্রেসের জন্য কোচ তৈরি হবে হুগলির হিন্দ মোটরে। প্রায় 40 একর জমি টিটাগড় রেল সিস্টেম লিমিটেডকে বা টিটাগড় ওয়াগনকে দেওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছিল রাজ্য সরকার। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাতে সরকারিভাবে শিলমোহর পড়েছে। আর তা নিয়েই এখন জোর হইচই গোটা রাজ্য জুড়ে। উত্তরপাড়ার কোতরং ও ভদ্রকালী মৌজায় হিন্দুস্তান মোটর কারখানার অব্যবহৃত এই জমিতে এই ওয়াগন তৈরির কারখানা গড়ে উঠবে। 99 বছরের লিজ, সেই চুক্তিই টিটাগড় ওয়াগনের সঙ্গে হয়েছে রাজ্য সরকারের। এই প্রকল্পে প্রায় 200 কোটি টাকার বিনিয়োগ করবে তারা। রাজ্যও কিছু পাবে, প্রায় 126 কোটি মতো। সম্প্রতি এই কোম্পানি মেট্রো রেল এবং ইএমইউ ট্রেনের এসি কোচ তৈরির বরাত পায় টাকার অঙ্কে, যার পরিমাণ 11,200 কোটি টাকা। এর জন্য কারখানা সম্প্রসারণের প্রয়োজন পড়ে। অনেকেই বলছেন তারই সম্প্রসারণ হিসাবে হিন্দ মোটরের এই নতুন কারখানা। এদিকে আমরা যদি গত কয়েক বছরের দিকে একটু চোখ রাখি, তাহলে দেখব গোটা ভারতে কেন্দ্র সরকার কিন্তু ঢাকঢোল পিটিয়ে রীতিমতো মেক ইন ইন্ডিয়ার প্রচার করছে। সেই উদ্যোগেই এবার সামিল টিটাগড় ওয়াগন। কি তৈরি হবে জানেন? মেট্রোর কোচ তো আছেই, শোনা যাচ্ছে বিলাসবহুল বন্দে ভারত এক্সপ্রেসের কোচও তৈরি হতে পারে। হ্যাঁ, এই হিন্দ মোটরই। বুঝতেই পারছেন কেন ফের বাংলা তথা গোটা দেশের ব্যবসার মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা নিতে চলেছে হিন্দ মোটর। ওই যে শুরু থেকেই আপনাদের বলছিলাম, একসময় আইকনিক অ্যাম্বাসেডর গাড়ি তৈরি হতো এই হিন্দ মোটরের কারখানায়। 57 বছর ধরে তৈরি হয়েছে মরিস অক্সফোর্ড সিরিজের অ্যাম্বাসেডর। 2014 সালে লোকসভা ভোটের পরই সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলে যায় এখানে, গেটে পড়ে যায় তালা। তারপর থেকে সেই তালা আর খোলেনি। 2022 সালের জুলাই মাসে হিন্দ মোটরের টিটাগড় ওয়াগন কারখানার 25 বছর পূর্তিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন হিন্দ মোটরে প্রায় 700 একর জমিতে নতুন ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করা হবে। তারপর হিন্দ মোটর স্টেশনের ঠিক পাশ দিয়ে বয়ে চলা গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। সম্ভাবনা, হতাশা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তবে রাজ্য সরকার হিন্দ মোটরের জমি অধিগ্রহণ করতে চাইলেও
ব্যাপারটা কিন্তু অত সহজ ছিল না। কেন বলছি, আসছি সেই প্রসঙ্গে। 2022 সালে ওই জমি অধিগ্রহণ করে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের সিদ্ধান্ত সঠিক নয়, জোরালো দাবি করেছিল হিন্দ মোটর। 2022 সালে রাজ্য জমি অধিগ্রহণের পর হিন্দ মোটরের তরফে ল্যান্ড ট্রাইব্যুনালে মামলাও হয়। সেখানে রায় যায় রাজ্যের পক্ষে। রাজ্যের মুখে ততক্ষণে চওড়া হাসি। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় হিন্দ মোটর। সেখানেও কিন্তু জয় হয় রাজ্যেরই। গত মে মাসে হাইকোর্ট রায় দেওয়ার পর সেই রায়কে চ্যালেঞ্জ করে হিন্দ মোটর। শীর্ষ আদালতের দ্বারস্থ হয়, অর্থাৎ সুপ্রিম কোর্ট। কিন্তু কি হলো সেখানে? সুপ্রিম কোর্টে মামলাটা কিছুদিন আগেই উঠেছিল। রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি, রাকেশ ত্রিবেদীও ছিলেন। হিন্দ মোটরের পক্ষে আইনজীবী ছিলেন শ্যাম দেওয়ান। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে হাইকোর্ট যে যুক্তিতে রায় দিয়েছে তা খণ্ডন করার যুক্তি তাদের কাছে নেই, অর্থাৎ রাজ্য সরকারের সিদ্ধান্ত সঠিক বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি বি.ভি. নাগরাজনা এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ। ওয়েস্ট বেঙ্গল এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট সেকশন 6(3) অনুযায়ী জমি অধিগ্রহণ করেছিল রাজ্য। ওই আইনে বলা আছে, কোনো সংস্থা শিল্প গড়বে বলে যদি জমি নেওয়ার পর তা দীর্ঘদিন ধরে ফেলে রাখে, শিল্প না হয়ে থাকে, তাহলে তা অধিগ্রহণের ক্ষমতা থাকবে রাজ্য সরকারের হাতে। অতএব এই লাইনেই রাজ্যের জয় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। এই তো বাংলায় এসেছিলেন নরেন্দ্র মোদী, ভোটমুখী বাংলায়। বাংলায় এসেই শিল্প সম্ভাবনার কথা জোরালো কণ্ঠে বলে দিয়েছেন, স্পষ্ট বলেছেন শিল্পই বাংলার ভবিষ্যৎ। বাংলার তরুণ প্রজন্মের ভবিষ্যৎ বাঁচাতে শিল্পের কোনো বিকল্পই নেই বলে স্পষ্ট মত নরেন্দ্র মোদীর। মোদীর স্পষ্ট প্রতিশ্রুতি, তার দল ক্ষমতায় এলে বাংলাকে দেশের শিল্প মানচিত্রে 1 নম্বরে তুলে নিয়ে যাবেন। আর এরই মধ্যে হিন্দ মোটরে নতুন করে শিল্পের কর্মযজ্ঞ শুরু হতে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলেও। হিন্দোল চলছে গোটা জেলা জুড়েই। বাংলা পরিবর্তন চায়, बांग्ला उन्नयन चाहे। कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है। বিজেপি শিল্পের কথা বললেও ক্রেডিট নিতে কিন্তু ব্যস্ত তৃণমূল। হুগলি শ্রীরামপুর জেলা তৃণমূলের সহসভাপতি স্বপন দাস বলছেন, এখানে রেলের কোচ ফ্যাক্টরি হবে, তার সঙ্গে বহু আনুষঙ্গিক আরও ছোট বড় কাজ মিলবে। মানে ওই আর কি, অনুসারী শিল্প, যেখানে মানুষ কাজ পাবে। শিল্পের জমিতে শিল্প হলে শিল্পপতিদের কাছেও একটা ভালো বার্তা যাবে, বাংলাকে নিয়ে একটা ভালো বার্তা যাবে, বাংলার ইমেজটা স্বচ্ছ হবে। মানে তৃণমূল অন্তত সেই লাইনেই কথা বলতে চাইছে। প্রথমত হচ্ছে আমাদের সরকারের মূল মোটোই হচ্ছে যে শিল্পের, বন্দর শিল্পের কারখানাতে শিল্পই তৈরি হবে এবং সেখানে অধিগ্রহণ একদম সঠিক। বিজেপি যদিও বলছে অতীত ভুললে কেমন করে চলবে, ভুলে গেলে হবে না কি ভয়ঙ্কর দুরবস্থার মধ্যে দিয়ে দিন কেটেছে ওই সমস্ত কাজ হারানো শ্রমিকদের, কিভাবে রাতারাতি তাদের জীবনে নেমে এসেছিল ভয়ঙ্কর বিপর্যয়। কোর্টের উপরে তো কেউ নেই, তারপরে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, কি দেখে দিয়েছে সেসব তো আমরা জানি না, লিগাল ম্যাটার। কিন্তু সিম্প্যাথিক গ্রাউন্ডে যদি আমরা একটা জিনিস দেখি যে আজকে এখানে এতদিন ধরে প্রায় 300-350 ফ্যামিলি লাইট জল ছাড়া থাকছিল, সে সময় কোর্টের কাছেও আমরা গিয়েছিলাম কিন্তু কোনো সহযোগিতা পাইনি। আজকে হিন্দ মোটরে সব জমির উপর থেকে মালপত্র সব বেরিয়ে গেল, স্ক্র্যাপ বেরিয়ে গেল, কোর্ট কিচ্ছু দেখলো না। আর আজকে এখনও প্রায় 200-250 শ্রমিকদের যাদের চাকরি বেঁচে আছে, তাদের ভবিষ্যৎ কী আছে, ওই জমিতে ওদের কি হবে, তার জন্য তো কোর্ট কোনো রায় দেয়নি আশা করি। এ তো গেল রাজনৈতিক মহলের মন্তব্য। হিন্দ মোটর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলে স্বপ্ন দেখতে শুরু করেছেন কিন্তু সেই সময়ের পুরনো শ্রমিকরাও। তারা বলছেন অনেকেরই প্রাপ্য টাকা আজও বাকি আছে, কোনো মতে সংসার চললেও সেই বকেয়া যদি পাওয়া যেত তাহলে বড্ড ভালো হয়। বছর 10 আগে হঠাৎ তারা কাজ হারিয়েছিলেন। তারা বলছেন তাদের যেন সেই কাজ ফিরিয়ে দেওয়া হয়। নতুন কারখানা হোক, অসুবিধা নেই, কোনো না কোনো একটা সুরাহা যদি তাদের হয় তাহলে পেট চালাতে বড্ড সুবিধা হয়। আমরা চাই যারা পেরোলে আছে এখন পর্যন্ত, যে শিল্পই হোক না কেন, সেই শিল্পে যেন এই সমস্ত যারা আমাদের এই সহকর্মীরা আছে পেরোলে, তাদেরকে যেন স্থায়ীভাবে যুক্ত করা হয় এবং তাদের যা কিছু বকেয়া টাকা পয়সা আছে সেগুলি যেন দিয়ে দেওয়ার ব্যবস্থা করা। বামেরা যদিও বলছে তারা রাজ্য সরকারকে নাকি বিশ্বাসই করতে পারছে না। রীতিমতো উদ্বেগ প্রকাশ করে হিন্দ মোটরস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা সিটুর হুগলি জেলা সভাপতি মলয় সরকার বলছেন, এত কিছু হলেও তারা ঠিক বিশ্বাস করতে পারছেন না এই রাজ্যের ওপর। কেন বলছেন এ কথা আপনারাই শুনে নিন। আমরা এই সরকারকে বিশ্বাস করি। এই সরকারের যাবতীয় যে কাজকর্ম, সেই কাজকর্ম আমরা দেখেছি
সরকারের মন্ত্রীরা তারা যা ঘোষণা করেন বাস্তবে দেখা যায় তা রূপায়িত হচ্ছে না। বুঝতেই পারছেন, স্বপ্ন দেখলেও সিঁদুরে মেঘ রয়েছে। সামনে আবার বিধানসভা ভোট। দেখা যাক কাজ শেষ পর্যন্ত কবে শুরু হয়। নজর থাকবে স্বপ্ননগরী হিন্দ মোটরের দিকে। দ্য ব্রিফিং রুমে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। রাজনীতি থেকে খেলা, বিনোদন, যে কোনো বিশ্লেষণধর্মী খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলা ডিজিটালে।